আসসালামু আলাইকুম গাইস। এই তো এখন আমি কিছু চিকেন কারি করব। চুলা ধরাই দিলাম সামান্য তেল দিয়ে। এখন আমি প্যানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন হালকাভাবে নাড়ব, সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজটা নাড়তে নাড়তে ভাজা 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 হবে। এখানে আবার আমি আদা রসুন দিলাম। আদা রসুনের সাথে 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতার যে এত তেজ, হায় আল্লাহ! এই তেজপাতার 2টা তেজপাতার কারণে চিকেন কারিটাও অনেক সুঘ্রাণ হয় আর সুস্বাদু হয়। এই তো আমি ধীরে সুস্থে নাড়লাম, সামান্য নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া, হলদি, মরিচ পাউডারগুলা আর লবণ। এখন সামান্য পানি দিব, সামান্য পানি দিয়ে তারপরে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এই স্পাইসি মশলাটা ভুনা ভুনা ভাজা ভাজা না হবে, ততক্ষণ আমি নাড়তে থাকবো। এই তো নাড়ছি এখন ভাজা ভাজা করে। এই স্পাইসি মশলার মধ্যে এখন আমি চিকেন আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম ভালোভাবে, এখন সুন্দর করে ঢেলে দিলাম। আস্তে ধীরে সুস্থিভাবে একটু নাড়বো সুন্দর করে, যেন না পড়ে। নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে এমনভাবে নাড়াচাড়া করব যেন না পড়ে যায়। তো প্যানটা ছোট হয়ে গেছে, তো তাই আর কি করব, নাড়াচাড়া করছি। সামান্য পানি ঢেলে দিলাম। সামান্য পানি ঢেলে দেওয়ার পরে একটু আবার নাড়বো, ভালোভাবে মিক্সড করব। মিক্সড হয়ে গেলে তারপরে আস্তে ধীরে নাড়াচাড়া করে এখন নামিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সামান্য কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব। আবার একটু পরে পানি দিব, পানি দিয়ে তারপরে নেড়ে চেড়ে হয়ে গেল আমার চিকেন কারিটা। সুস্বাদু চিকেন কারি, স্পাইসি করে চিকেন কারি রান্না করলে অনেক স্বাদ, কি যে স্বাদ লাগে, একবারে হাড়ের থেকেও স্বাদ।